হ্যালো এভরিওয়ান, পুষ্পারিবাম লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি পুষ্প দিয়া থেকে। তো এখন আমি অনেক কিছু তৈরি করব, তো ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো চলো তোমরা দেখতে। তো আজকে আমি চিকেন পকোড়া করব, সেই জন্য সব কিছু মোটামুটি রেডি করে রেখেছি। এখানে চিকেনটা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে আদা রসুন একটুখানি লঙ্কার পেস্ট আছে, এর নিচে আছে এটা। আর আজকে একটু চিকেন হবে, তো সেই জন্য আলু কেটে রেখেছি, এখানে কিছু পেঁয়াজ আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে। ঠিক আছে, তো এখন এটাকে আমি রেডি করব। আমি গিয়ে 2 চামচ মতো সয়া সস দিয়ে দেবো আর 1 চামচ মতো আমি ভিনিগার দিয়ে দেবো। এটা আমি চামচে না, এটার যে মুটকি, তো মুটকিরাতে করে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ। আর এখানে এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের সিক্রেট মশলা। ঠিক আছে, তো এটার মধ্যে অনেক কিছু পেস্ট দেওয়া, ধনে জিরে মৌরি, তারপরে গরম মশলা আর অনেক কিছু। তো এটা আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো। এটা আসলে দিলে কি হবে, টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, যেহেতু মায়ের হাতের মশলা। আর দিয়ে দেবো বেসন। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি না, আপাতত ওটা বাড়িতে নেই, তো আমি আজকে বেসন দিয়েই করব। অল্প একটু ময়দা দেব, তোমরা ময়দা নাও দিতে পারো, আমি একটু দিলাম যেহেতু কর্নফ্লাওয়ার নেই তাই। এবার এটাকে ভালো করে মিক্স করব। তো বন্ধুরা, এই যে ব্যাটারটা মানে চিকেনের ওটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। এই কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, এরকম কড়াই কিন্তু সবার বাড়িতে একটা করে আছে, এটা আমি জানি, এটা থাকে। তো আজকে আমি এটাতেই করবো, বুঝেছো, মানে এটাতেই আমি পকোড়াগুলো ভেজে তারপরে আমি চিকেনটা করব, সেই জন্য আমি আর অন্য আর কড়াই নিলাম না। তো মোটামুটি আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলোকে ছেড়ে দেবো। আর এত পরিমাণে আজকে গরম পড়েছে, মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না। এদিকে জানলাটাও বন্ধ করে রেখেছি, কেননা বাইরে আজান হচ্ছে, তো সেই জন্য আমি ওটা বন্ধ করে রেখেছি, না হলে আমি যে কথা বলবো তো প্রবলেম হবে। এরকম চিকেন পকোড়া সন্ধেবেলায় চায়ের সাথে হলে কিন্তু জমেই যায়, আর কোনো কথা হবে না। আমার কিন্তু চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে। তো এটা আমি মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব, একটু ডিপ ফ্রাই করেই ভাজবো যেহেতু চিকেন। তো তো এগুলো বন্ধুরা হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভালো করে তুলে নেব। কত সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এবং এবার এগুলো ভেজে নেবো আস্তে আস্তে। চিকেন পকোড়া খেতে বন্ধুরা খুব ভালো লাগে, এবং যতগুলোই দেবে আমি ততগুলোই খাবো। বাইরে গেলে কিন্তু সন্ধেবেলায় আমি কিছু চাই না, আমাকে একটু চিকেন পকোড়া দাও, আর কিচ্ছু লাগবে না। তার মানে বুঝতেই পারছো কতটা ভালো লাগে আমার। আর এটা আমি বলে না, আমার বাড়ির সবাই ভালোবাসে, মানে আমার বাবা মা ভাই এবং আমার কর্তামশাই। তো আস্তে আস্তে সবগুলোকে আমি ভেজে তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেবো আস্তে আস্তে। তো এখানে মা পটল কাটছে, তো পটল ভাজা হবে। আর কি হবে মা, ডাল হবে না, ডাল হবে। আর গিয়ে পকোড়া খাবো বলে কিছু শশা কাটছে, মানে কাটবে, এখনো কাটিনি। আর এদিকে আমার পকোড়া ভাজা প্রায় রেডি, এগুলো তুললেই কমপ্লিট, তারপর আমি চিকেনটাকেও বসিয়ে দেবো। তো এই হচ্ছে আমার আজকের চিকেন পকোড়া। তো এখন পকোড়াগুলো নিয়ে যাওয়া যাক। ট্যান্টারারা, পকোড়া চলে এসেছে ভাই। আমার ভাই হচ্ছে 1 নম্বর ব্যক্তি যে ক্যামেরার সামনে আসতে চায় না। ও ক্যামেরার সামনে আসতেই চায় না, বলে ওর নাকি ভালো লাগে। স্যালাড সবাইকে দেওয়া যাক। তো এটা হচ্ছে আমার ভাইয়ের স্পেশাল একদম। এর উপরে ভাই কি সাজিয়েছে চাট মশলা দিয়ে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছে এটা খাবো না, আমি এটা খাবো।
আর আমি এত কষ্ট করে বানিয়ে লাস্টে আমার অবশিষ্ট দেখো এই। তো এটা হচ্ছে যে রান্না করে তার কপালে এটাই হয়। তো বাটি নিয়ে বসে পড়েছে। আর এদিকে আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে ভাই কেমন লাগছে, ওই জন্য গামছা মুড়িয়ে দিচ্ছে। ভাবা যায় এরা কোন পাবলিক, এরা হচ্ছে কি ক্যামেরার সামনে আসতেই চায় না। মারা যাবে, কেউ তো ক্যামেরার সামনে আসছে না, আমি একা একা খাই আর তোমাদেরকে দেখাই। অসাধারণ, একটা এরকম নিতে হবে। আমাকে দেখাও, আমাকে দেখাও। ভালো হয়েছে? সত্যি পকোড়াগুলো খুব টেস্টি হয়েছে। তো আমাদের সন্ধেবেলার টিফিন কমপ্লিট। পকোড়া তো তোমাদের সাথে শেয়ারই করলাম, আর খুব টেস্ট হয়েছিল খেতে। মা ভাই সবাই বলছে খুব ভালো। আর হচ্ছে গিয়ে আমার কথ্যসের জন্য রাখা হয়েছে। তো এখন আমি করব চিকেন। তো চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, তোমাদেরকে বলেইছিলাম। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো, তারপরে চিকেনটা কীভাবে করি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। এখানে আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর মা এখানে ডাল করছে। তবে মা ডাল করছে, দেখো কত সুন্দর শর্টকাট। আর এরকমভাবে কিন্তু ডাল খেতে অসাধারণ লাগে। আর মুগ ডাল সবাই তো সব রকমভাবে খায়, তো এভাবেও তোমরা একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো আলুগুলোকে এবার আমি তুলে নেব। তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে, এই হচ্ছে আমার চিকেন, এটাকে এবার আমি পুরোটা দিয়ে দেবো। তো আমি আস্তে করে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো, ভালো করে এটাকে কষাবো মাংসটাকে। তো তারপরে তোমাদের সাথে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। দেখো কতটা কালার চেঞ্জ হয়েছে, আর এই যে তেল ছাড়ছে। তো এবার আমি এর মধ্যে আলুগুলোকে, এই হচ্ছে আমার আলু, তো আলুগুলোকে দিয়ে দিলাম, মিশিয়ে দেবো। তো মাংস আমার পুরোপুরি হয়ে গেছে কষানো। এবার আমি জল, মিক্সারের মশলা ধোয়া জলটা আমি পুরোটা এবার দিয়ে দেবো। আর এই খুন্তি ধোয়া জল কিন্তু তরকারির স্বাদ বেশি বাড়িয়ে দেয়। এটা কি তোমরা কেউ জানো বলো? তো আমার মাংস রান্না করা রেডি। এবার আমি গরম মশলা এটাকে আমি এবার ভালোভাবে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। তো আজকে মাংসটা বেশি হচ্ছে গিয়ে ঝোল করিনি, একটু কষা কষা রেখে দিয়ে এবার আমি নামিয়ে নেবো। আর কেমন হয়েছে তোমাদেরকে জানাবো। ওকে, চোখ মুখের কী অবস্থা হচ্ছে, স্পেশাল তোমার জন্য। খেয়ে বলো কেমন হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ না, ওই জন্য। তোমাকে একটু চিকেন কষা দিও, ওটা তোমার একটা আমার একটা। কষা আমি খাই, আমি খেয়েছি। তো এই হচ্ছে চিকেন কষা, রুটি দিয়ে ভাত দিয়ে যা দিয়ে খাবে একদম অসাধারণ লাগবে। আর এখানে হচ্ছে শসাগুলোকে আমি কাটিনি, গোটাই রেখেছি। কি বিচ্ছিরি খেতে। আর এই যে ভাত, এখন আমরা সবাই বসে পড়েছি। তোর এত খিদে পেয়েছে যে তুই খাবার আগের দিয়ে শসা খাওয়া শুরু করেছিস? কি অবস্থা দেখো, ওর এত পরিমাণে খিদে পেয়েছে, এখনই শসা খাওয়া শুরু করেছে। তো এই হচ্ছে আপনার হচ্ছে কি এই যে খাবার, আর এই যে জল, আর এটা হচ্ছে আমার ভাত। কিন্তু এতটা ভাত খাবো না আমি, ভাত তুলতে। কেমন হয়েছে খাবার? ভালো লেগেছে? তো আমিও এবার খাবো। গুড নাইট সকলকে, আবার পরের ব্লগে মানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকে সুস্থ।